হ্যালো ফ্রেন্ডস, আনসলভ 18-এ ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজে আপনাকে স্বাগত। আজকে আমাদের মধ্যে এমন একজন উপস্থিত রয়েছে যিনি তান্ত্রিক এবং তন্ত্র সাধনার সম্বন্ধে অনেক কিছু ব্যাখ্যা করবেন। আসুন এই কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা সেটি জানার চেষ্টা করি। ফার্স্টে আমি বলছি নমস্কার, আমার নাম আবির। আপনার নামটা একটু বলে দেবেন? আমার নাম দিলীপ কুমার আচার্য, তান্ত্রিক। আচ্ছা, নমস্কার দাদা। আমি জানতে চাইছি যে তন্ত্রটা অ্যাকচুয়ালি কি? তন্ত্র মানে তনু, মানে দেহ, দেহের সঙ্গে মন। তনু কথার অর্থ হচ্ছে কি না, দেহ। তার সঙ্গে মনের এক যদি আনতে পারে তবে যে সে তান্ত্রিক হতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে ভূত প্রেত নিয়ে যে মানুষের মনে এত মানে কি বলবো কৌতূহল, এগুলো কি সত্যিকারের মানে রয়েছে বা আছে, এক্সিস্ট? এগুলা কিরকম আছে বলে দিচ্ছি। আছে মানে কি, যে জানে আর কি তার কাছে আছে, আর যে জানে না সেই সম্বন্ধে কি বুঝবে। এ তো নিরাকার, দেখানো তো যাবে না। আচ্ছা, একটা মানুষের ধরো লেগেছে কিছু, সে অনেক রকম করছে, বটে তো। তাতে থর্ড রিডিং অ্যাপ্লাই বলে আমাদের তন্ত্রে আছে, যেটা ওই নিজে নিজেই বলবে আমি কে, কোথায় কি, সব কিছু বলবে, কিভাবে যাবি ও তার বলে দিবে ব্যাখ্যাটা। সেই যদি সেই জিনিসটা জানে তখন সেটা জানতে হবে সত্যি। আর নাহলে ব্রেন ক্র্যাক হয়, তাদেরও একই অবস্থা ওই রকম বলে। আর দু রকম ঠিক করতে হবে যে এই সত্যিকার না মিথ্যা। আচ্ছা, যেমন মাথা খারাপ যেভাবে করে, আর এ যদি কারুকার শরীরে লাগে সেও একই করে, তো তাহলে বুঝতে হবে যে মাথা খারাপ হবে সে তো ভালো হবে না, তাকে তো মেডিসিনের প্রয়োজন হবে, বটে তো। আর যে সত্যিকার হবে সে তখন ওই 8 ঘন্টার ভিতরে তাকে ভালো হতে হবে তার কাছে। তখন জানতে হবে যাকে হয়তো আজ 1 মাস ধরে করছে, কিন্তু তার কাছে আসার পর 10 মিনিটে ভেবে বা 15 মিনিটে ভেবে বা 8 ঘন্টায় হোক 1 ঘন্টা হোক তাকে ভালো করে উঠবে। মানে তাকে যেমন ছিল তেমনিটি করে দিতে হবে। কিন্তু সেটি তো দেখানো যায়নি, সেটি কোন তপস্যার বলে করতে হয় সেটি হচ্ছে আলাদা ব্যাপার, সেটি তার গোপন বিদ্যা। আচ্ছা, গুপ্ত বিদ্যা কখনো প্রকাশ্যে আসে নাই, বইয়ে অনেক কিছু দেওয়া থাকে। গুপ্ত হচ্ছে সাধনা করে যে তৈরি করা যায়, সেটা কোনোদিন কেউ প্রকাশ্যে আসবে না, ওর ইয়েটা নষ্ট হয়ে যাবে তাহলে। আচ্ছা আচ্ছা, বাকি এমনি সব যেগুলো আছে সব তো ওই তো কাঁচা বই বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে। আচ্ছা, ওইগুলা করবে, ওইগুলোর উপরে চললেও হবে না। তার জন্য আজকে গোটা দেশে এরকম অবস্থা, মানে মানে বিশ্বাস করছে না মানুষের অনেক ক্ষেত্রে। আর আমাদের এই জ্যোতিষটা হচ্ছে, আমরা অরিজিনাল আচার্য, তো আমাদের এইটাই আমাদের মানে কাজ, পিতৃপুরুষের মানে বংশানুক্রমে আমরা অরিজিনাল আচার্য। আমরা শনির দান গ্রহণ করি, শনির প্রসাদ দিলে কখনো হাত ধুই না। শনি আমাদের ভাই হয়, ওনারাও সূর্যপুত্র, আমরাও সূর্যপুত্র। আচ্ছা আচ্ছা, মানুষ মৃত্যুর পরে কোথায় যায়? মৃত্যুর পরে লীন হয়ে যায়, 10 দিন তার চতুর্দিকে ঘুরে তার ইয়াটা যতদিন সাধ্য হয় শেষ পাওয়ার জন্য, তারপরে সে আবার অন্য ইয়াতে জন্মগ্রহণ করবে। কোনো জীবের উপরে সে যাবে তো আবার, হাজার হাজার তো জীবন, শুধু মানুষই পাবে কেমন কিছু মানে। আচ্ছা, অ্যাকচুয়ালি তারা দেখতে পায় নিজেদের বাড়ির লোকেদের ওই 10 দিন। আচ্ছা, 10 দিন যখন লীন হয়ে যাবে তখন আর কোনো ব্যাপারই সব ভুলে যাবে। 10 দিন তার আত্মাটা দেখার জন্য আগ্রহ থাকে বলি সে অনেক লোক দেখতে পায়, ইয়া করে। সাধ্য হয়ে গেলি শেষ আর কি। মানে ওরা কি কোনো রকম ক্ষতি করতে পারে মানুষের? সাধারণত করে নাই তো, অনেকে তাকে দেখে আর কি নার্ভাস হয়ে যায়, তখন সেটা সেরকম করে আর কি। যেমন আমি ধরুন অন্ধকারে সাধনা করি, আমি কোনো আলো ব্যবহার করি না। অন্ধকারে আমি যেতে পারি, অন্ধকারে সাইল করে চালাতে পারি, তো আমার আলাদা ব্যাপার, সেটা দেখানো যায় না। লোক দেখে, লোক জানে যে এই অন্ধকারে যাচ্ছে, আমার কাছে সাপ বাঘ কিছুই হবে না। তখন আমি অন্যভাবে থাকি। এবং শ্মশানে যাবো যেটা জঙ্গলের ধারে, আমাদের এখানে তো গ্রাম রাস্তা, গ্রামেতে থাকি, তো আমাদের এখানে তো আলো ফালো এইসব কিছু নাই, লোক লস্করও নাই। ওই যে গভীর রাতে সাধনা করতে যাই তখন তো লোক থাকে না আমার কাছে, সাপও তো থাকতে পারে প্রচুর। তাহলে সেই ভয়টা থাকা চলবে না। যার ভয় আছে সে তন্ত্র হতে পারে,
সে জানে যে আমার মৃত্যু হয়ে গেছে, এরপরে আমার বডিটা যাচ্ছে, এই যদি মনে করতে পারে তবে বন্ধ করতে পারবে। আচ্ছা, সব সাধনাটা কি? সব সাধনা মরার উড়ে বসে সাধনা করা, মানে কি কি মরা জোগাড় করতে হয়, এবং সেই মরা সব মরাতে হবে না, সেই তিথি সেই নক্ষত্র সেইভাবে মৃত্যু হলে তবে যে সব সাধন তার দ্বারা হবে, নাহলে হবে না। মানুষ তো গাদা মরছে, কিন্তু সব দ্বারা হবে না, যে কোনো লোকের। সব সাধনের প্রসেস আলাদা আর কি, ওটা অনেক বড় সাধন। আচ্ছা, এটার ফলে কি মানে হয়? সব সাধনা করার ফলে কি রকম মানুষের শক্তি অর্জিত হয়? তার নিজস্ব শক্তি অর্জন হবে, সে অনেক কিছু করতে পারবে আর কি। আচ্ছা, সাধনার ফল তো হচ্ছে তিনি তপস্যা করে পাওয়ার করলেন, যে কোনো সাধনাই করলেন, সেটা যতদিন না পাওয়ার হচ্ছে ততদিন কিছু ফল হবে না। কাউকে হবে তারই এটা, সেটা কেউ বলতে পারবে না। মুনিরই সেটা দীর্ঘদিন তপস্যা করে তবে তারা পেয়েছে তো, হ্যাঁ, তবে এবং তাকে দীর্ঘায়ু হতে হবে, শরীর ভালো থাকতে হবে, মানে কোনো রোগ জ্বালা চলবে না, আমি সাধনায় বসার মতন উপযুক্ত হতে হবে। আচ্ছা, আমার 73 বছর বয়স, 73 পয়সার ওষুধ খাই এই যুগেতে। আমাকে শীত গ্রীষ্ম সবই আমার সহ্য, প্রকৃতির সঙ্গে মিশে যেতে হবে। আমি আমার আজকে ঠান্ডায় বসলাম, সর্দি হয়ে গেল, কাশি হয়ে গেল, ট্যাবলেট খাবোই চলেন, তার মানে তার শরীরে পাওয়ার নাই। আচ্ছা, যার জন্য এই রাস্তা থেকে আসতে চাইনি, কঠিন বলে। আর না হলে তার ডুপ্লিকেট আছে, যায় ওইরকম। মানে সবাই এটা অরিজিনালি করে না? না, পারবে নাই তো, তারপরে তার লাইফে থাকতে হবে। যেমন আমার বাবা ছিলেন আর কি, আমার দাদু ছিলেন, দাদু ছিল গোল্ড মেডেলিস্ট ব্রিটিশে, হ্যাঁ, 107-এ দেহে রেখেছেন, 107 বছর থেকে গাছে উঠতে পারতো, কি পাওয়ারফুল লোক বোঝো। আর এখন 60 বছরে ঠেঙ্গালিতে হোক, বটে তো। হ্যাঁ। সে জিনিস আলাদা, এগুতে শরীরের সাধনা, তারপরে শরীরকে সাধনা করে তৈরি করা, তা বলে মদ খেলে কি হবে? আচ্ছা, আচ্ছা, কি লেখা আছে? ব্রহ্ম সাপ বিমোচনে বিনিয়োগ সুধা দুব্বই নম, সূক্ষ্ম সাপ বিমোচনে বিনিয়োগ সুধা দুব্বই নম, কৃষ্ণ সাপ বিমোচনে বিনিয়োগ সুধা দুব্বই নম। সুধা কত অর্থ হলো অমৃত, আর সুরা কত অর্থ হলো মদ। মন্ত্রে সুধা আছে, সুরা না। সুরাটা এরা করে দিয়েছে, ধাকে রা করে দিয়েছে, দিয়ে মদ খাচ্ছে। সুধা খেলে দীর্ঘায়ু হবে তো? সুধা খেলে তার শরীরে কোনো ব্যাধি আসবে না। আচ্ছা, এসব করবে কে? স্বাস্থ্য বহির্ভূত সব করছে তো, যে অকালে চলে যাচ্ছে, 10 গাদা রোগ হচ্ছে। আমার তো শীতকালে দেখেছো তো, আমি তো গেছি কলকাতা, একটা চাদর উপরে আমার জীবন জ্বালায়, একটা চাদর গায়ে দিয়ে থাকি। অনেক ব্যাপার, দীর্ঘদিনের ব্যাপার, দীর্ঘদিন ইয়ে করতে হবে। আমি ছোট থেকে এসব করেছি, আচ্ছা, খুব কম বয়স থেকে। যাই হোক, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ। থ্যাংক ইউ এটা বলার জন্য। ঠিক আছে, কোনো ঘটনা থাকলে আপনার জীবনে বড় কোনো আপনি বলবেন, ঠিক আছে? হুম। ঠিক আছে, কলকাতা যায় আমি তো। ঠিক আছে।